অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জনাচরাচরং তৎপদং তস্যদং জন তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দে বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ্মকমলং শ্রীগুরুরূপং বৈষ্ণববাচং শ্রীরূপং সজাতং সগণরঘুনাথায়নিতং তং সজীবং সদ্বৈতং সতদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিশ্চিত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তিতে। যতদিন থাকলে আমি এই ভুবনে পরম পিতার নাম মোর থাকে যেন মনে, অন্য ভিন্ন কামনা মোর অন্তরে নাই, সদা যেন হা কৃষ্ণ বলিয়া কাটাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবিন্দু। হরে কৃষ্ণ। সুধী ভক্তবিন্দু, আজকে এই গোধূলি লগ্নে আজকের এই ভাগবত কথার পাঠের মূল কথাই হচ্ছে, সাথে পাশে সবাই মিলে দাঁড়েতে বসিয়া কৃষ্ণ নাম করো হে তোরা হাতে তালি দিয়া। কারণ একমাত্রই সম্বলেই হচ্ছে এই কৃষ্ণ নাম। একদিন সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে। হ্যাঁ, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে স্থায়ী নই। আমাদের সবাইকে এই পৃথিবীতে থেকে চলে যেতে হবে। একদিন আজকে যৌবন আছে, পরে থাকবে না। হ্যাঁ, এ দন্ত নড়িবে কেশ পাকিবে, সম্বল হবে মোর নাট্রি। হ্যাঁ, তখন হচ্ছে যে তখন আর হচ্ছে যখন দেহ থেকে হচ্ছে আত্মা বাইর হয়ে যাবে, তখন লোকে সবাই বলবে যে এ পচা দেহ, এর স্থান হবে শ্মশান ঘাটে। যিনি প্রতিদিন ভগবানের কর্ম করে তার কোনো ক্ষতি করতে পারে না, কেননা পরিষ্কারভাবে বলছে গীতার মাহাত্ম্যে, যিনি হরিবাসরে ও শ্রীবিষ্ণুর পূর্ব দিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থায় গীতা পাঠ করেন, শত্রুগণ তার কোনো ক্ষতি করিতে পারেন না। হ্যাঁ, তাই আমাদের হচ্ছে যে বিভিন্ন স্থানে হচ্ছে যে চলাতে ফিরতে সবসময়ের জন্য ভগবানের নাম কীর্তন করতে হবে। যিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থে ও নদীর তীরে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তার সৌভাগ্য লাভ হইয়া থাকে। তবে সাধুর বেশ ধরলে কিন্তু হবে না। তার মধ্যে হচ্ছে যে নিজেকে হচ্ছে যে মতযুক্ত হতে হবে, ভগবানের প্রতি একনিষ্ঠা থাকতে হবে, মনে প্রাণে তাকে চাইতে হবে, তাহলেই তো পাওয়া যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, যাহারা মতগত ও মতযুক্ত হইয়া আমার পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তারাই আমার মতে সৃষ্ট যোগী। যদি আমাদের মনে ভক্তি না থাকে আর যদি আমি গুরুগিরি দেখে বেড়াই, তাহলে কি হবে? হ্যাঁ, সবাইকে বলবো যে আমার শিষ্য হও। হ্যাঁ, বলবো যে কানে কানে করবো ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস, এটা কি হবে? তাই হচ্ছে যে মনকে একনিষ্ঠা থাকতে হবে, ভগবানের প্রতি শ্রদ্ধা সহকারে তার উপাসনা করতে হবে। হ্যাঁ, কারণ ভগবান পরিষ্কার বলে দিছে, একটা কথা পরিষ্কারভাবে বলে দিছে যে আমাতেই মন তুমি স্থির করো, বুদ্ধি আমাতেই বিনষ্ট করো, তারপর দেহান্তে তুমি আমাকেই পাইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। এর থেকে আর বড় কথা হয়? এর থেকে আর বড় কথা হয়? তাহলে বোঝেন যে আমরা যে কর্মই করি না কেন হচ্ছে ভগবানের গুণকীর্তন একনিষ্ঠা সহকারে করতে হবে। মনটা বড় চঞ্চল, মনকে স্থির করে ভগবানের কর্ম করতে হবে। সর্বশেষ কথার যে সারমর্ম আসে, যে ভগবান পরিষ্কার করে বলে দিছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মোক্ষামি মা শুচি। বলতে কি যে এখানে পরিষ্কারভাবে বলে দিছে কি, যে তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এর চেয়ে এত সুন্দর কথা চেয়ে আর কি হতে পারে? এত সুন্দর কথা, গীতার এত সুন্দর বাণী। হ্যাঁ, এগুলো আমরা জীবনে উপলব্ধি করব, এগুলো আমরা প্রতিদিন অনুসরণ করব, এগুলো মেনে চলার চেষ্টা করব, তাহলে আমাদের মন হবে পবিত্র, আনন্দময়ী।
আজকে কৃষ্ণকথার এখানেই ইতি টানতেছি। সবাই সুখে থাকুক, সবাই দীর্ঘজীবী হোক, বিশ্বের সকল জীবের মঙ্গল কামনা করে এখানে ইতি টানতেছি। জয় জয় শ্রী রাধাকৃষ্ণ প্রেমানন্দে, হরে হরি বল হরি।